ঠিক আছে। কি ব্যাপার দাদা, রেডি হয়ে এখন কোথায় যাচ্ছ? রোজ সকালবেলা রেডি হয়ে আমি কোথায় যাই? নিশ্চয়ই হসপিটালে যাচ্ছি ভালো একটু। হসপিটালে যাচ্ছ মানে? ও এখন সবকিছু বলার বাইরে চলে গেছে দাদা। কিছু বলবেন না। দেখছেন না আমি কিছু বলছি না? ও চাইছে তাই করুক, কিছু বলার দরকার নেই ওকে। তাতান বলছি আর কটা দিন রেস্ট নিতে পারতে তো। বগুনি আমি ঠিক আছি, বিশ্বাস করা, রেস্ট নেওয়ার দরকার নেই আমার। মা আমি আসছি। আচ্ছা মা, ডাক্তার হিসেবে তো আমার কিছু রেসপন্সিবিলিটিস রয়েছে। প্রত্যেকদিন আমার জন্য হাসপাতালে প্রচুর লোকজন অপেক্ষা করে বসে থাকে, তারা কিন্তু সত্যি আমার উপর ডিপেন্ডেন্ট। আর আমার মনে হয় না আমার পায়ের ইঞ্জুরিটা এতটা মেজর যে এটার কারণে আমি তাদের কাছে পৌঁছতে পারবো না। মা এই ব্যাপারটা নিয়ে রাগ করা কিন্তু সত্যি তোমার সাজে না। আসছি। আপনি আসুন আসুন, বসুন। মেঘলা বেটি, আজকে তো তুই এলি না। অবশ্য যদিও ক্লাস ছিল না, কিন্তু ক্লাস না থাকলেও তো মাঝে মধ্যে তুই, তা মাথার ভেতরে একটা নতুন সুর ঘুরপাক খাচ্ছিল। পরে যদি ভুলে যাই, সেই জন্য ভাবলাম আজকে এসে তুলিয়ে দিই। বেটি, একটা দিন কেটে গেল, আমি ভেবেছিলাম তোকে অনেক ভালো দেখবো। আমি তো ভালোই আছি গুরুজি। না মা, তুই ভালো নেই, কিন্তু সুরের আলো ধরে ভালোর পথে তুই হাঁটবি না বেটি? আমার বেটির নরম দিলে জখমটা অনেক বেশি হয়ে গেছে, তাই জন্য রক্ত পড়ছে চুইয়ে চুইয়ে। না গুরুজি, আমি একদম ঠিক আছি। কেউ ফোন করেছিল তোকে? কে? ও লেরকা কোনো ফোন করেনি? ওর তো আর ফোন করার কথা নয় গুরুজি। সব কথা কি আর তৈরি হয়ে থাকে রে বেটি? এমন অনেক কথা আছে যেগুলো তৈরি হয়ে থাকে কিন্তু পরে উল্টে পাল্টে যায়। আমি কখনো চাইনি যে তোর মনে গান ছাড়া, সুর ছাড়া আর অন্য কিচ্ছু থাকুক, কিন্তু এটাও ঠিক যে জীবন একটা লম্বা জার্নি, আর এই জার্নিতে প্রত্যেকটা ইমোশনের সঙ্গে তুই যদি পরিচিত না হোস, তাহলে গানে তার প্রকাশ ঘটবে না। তুই
তুই দুঃখ পেয়েছিস বলে কিন্তু এই একটু আগে যে ভৈরবী রাগটা তুই গাইছিলিস না, তাতে এত প্রাণ এসে গেছিল যে আমার চোখে আঁসু এসে গেল। কি রাগ শেখাবেন বলছিলেন গুরুজি? কি একটা সুরের কথা বলছিলেন না? তুই কি চাস কিসের? বেটি, তুই যদি ঠিক না হোস আর তুই যদি এরম ভাবে থাকিস তাহলে তুই কিন্তু অসুস্থ হয়ে পড়বি বেটি। আমি একদম ঠিক আছি গুরুজি, আমাকে নিয়ে ভাববেন না। কলকাতা একটা মেহফিল আছে, কাল রাতেই খবর এসছে, তুই যাবি? আমি? না না, আমি আবার কেন? এটা ঠিক যে আমি কোথাও তোকে নিয়ে যেতে চাইনি, তার কারণ আমি সবসময় মনে করেছি যে মানুষের সামনে গান গাওয়ার জন্য যে সময়ের দরকার সে সময়টা এখনো তোর আসেনি। কিন্তু আজকে আমার মনে হয় সেই আসলি সময়টা তোর এসে গেছে। তুই আমার সাথে চ। গুরুজি, আপনার আদেশ চিরকালই আমার কাছে ঈশ্বরের আদেশ। আপনি যখন বলছেন আমি যাব, কিন্তু আমি শুধুমাত্র আপনার সঙ্গে তানপুরা ধরবো, আর কিছু না। না রে বেটি, আমি চাই তুই সকলের সামনে সঙ্গীত পেশ কর। আমি এটা দেখতে চাই যে আমি 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 কি তোর প্রতি বেশি আবেগপ্রবণ, না তুই ঠিক তাই যেটা আমি ভাবি। এই হয়েছে আরেকজন। আদিক্ষেতার কোনো শেষ নেই। এখন উনি মেঘলাকে নিয়ে কলকাতায় যাওয়ার জন্য ক্ষেপে উঠেছেন। দাঁড়াও না, এক্ষুনি আমি মাকে গিয়ে বলছি। সবে অনুরাগের সঙ্গে বিয়েটা ভেঙেছে, আর এই সুযোগে কলকাতায় যাক আর যোগাযোগটা নতুন করে হয়ে উঠুক, তাই না? তাহলে ওই কথাই রইল বেটি, আমি ওদের তোর নাম দিয়ে দিচ্ছি, ওরা কাগজে বার করবে তো? না না। ও না, কেন? না গুরুজি, ওসব কাগজে টাগজে দেওয়ার কোনো দরকার নেই। আমার খুব ভয় করবে। ও আমি এমনি গাইবো। আরে তুই বললেই কি হবে বেটি? ওদেরও তো একটা নিয়ম আছে, ওরাও লোককে তো জানাতে চায় যে ওরা কিরকম প্রোগ্রাম করছে, একটা কমার্শিয়াল পারপাস তো ওদেরও আছে না, সেটাও তো তোকে বুঝতে হবে। আর তাছাড়া আমি সঙ্গে থাকলে তোর কি গান গাইতে ভয় হবে? অনেক লোক থাকবে গুরুজি ওখানে। তা থাকুক না। আরে তুই তো তোর নিজের হৃদয়ের কথা বলবি গানের মাধ্যমে, আর সেটাও বলবি তুই নিজেকে। কি থাকলো কে থাকলো না তাতে তোর কি এসে যায়? আর শেষে যদি আপনার মুখ ডোবায়? সে কথা আমাকে ভাবতে দে, সবই তোকে ভাবতে হবে নাকি? আমি প্রথমে সুরটা ধরছি, গানা শুরু করছি, আমারটা শুনে তারপর তুই শুরু কর। बिजुरी चमके बरसे, बिजुरी चमके बरसे, मेहरवा आई बदरिया, मेहरवा आई बदरिया, गरज गरज मोहे जत ही डरावे, गरज गरज मोहे यत ही डरावे, बिजुरी चमके बरसे।
घन गरजे गर बिजुरी चमके घन गरजे घन बिजुरी चमके पपिया पियू की तेरे सुनावे पपिया पियू की तेरे सुनावे कहा करूं कि जाऊं मोरा कहा करूं कि जाऊं मोरा जियरा तरसे बिजुरी चमके बरसे बिजुरी चमके बरसे। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।